बटरस्कॉच। और ये रेड वाला कितना है? रेड वाला अच्छा नहीं, ये वो वाला 350। ये सब बेस्ट केक है मैडम। और चॉकलेट ये सब वगैरह? अरे यार नाइस फ्लावर। সকাল সকাল দেখো রাস্তা দিয়ে কি যাচ্ছে, হয়তো কোনো কিছুর কলস স্থাপন করবে, সেই জন্য সব লোক যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ। সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাবো ওটসের পরোটা। এরকম একদম মিহি করে সবজি কেটে নিয়েছি আর ওটসের পাউডার বানিয়ে নিয়েছি। মাখিয়ে তাড়াতাড়ি আজকে হেলদি ব্রেকফাস্ট বানাবো। সামান্য জল লাগবে, বেশি জল দেব না। চলো ঝটপট পরোটাটা বানিয়ে নিই। দুপাশটা হালকা একটু তেলে সেঁকে নিচ্ছি। হয়ে গেল ব্রেকফাস্ট বানানো। আজকে রান্না করব আলু পোস্ত। আজকে দিনের বেলায় বেশি কিছু রান্না করব না, বাইরে এক জায়গায় যাবার আছে রাত্রিবেলা ডিনার করবার জন্য। বানিয়ে নিলাম আলু পোস্ত। আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু হসপিটালে। সকাল সকাল একটু রেডি হয়ে গেলাম, যাচ্ছি হসপিটালে ডাক্তারের দেখাতে। চলো ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর আবার রান্না বান্না। ডাক্তার দেখিয়ে এসে জামা কাপড় দিয়েছিলাম মেশিনে, কাঁচা হয়ে গেছে, এবার মেলে দেব। যাচ্ছি একটু ছাদে, দেখি মিস্ত্রি কাজ করছে ওখানটায়, দেখে আসি। কত সুন্দর ফুল হয়েছে দেখো গাছে, পাতা সব ঝরে গেছে, গাছ ভর্তি ফুল। 4:30 বাজে। ছাদে এসছি আজকে একটু। মিস্ত্রি তো ওখানে আমাদের কিছু কাজ করছে ছাদে। ওইখানে মিস্ত্রি এসির মেশিনের ওপর একটা শেড লাগানো হচ্ছে, সেই কাজটা চলছে। ছাদটাকে বানিয়ে দিয়েছে গার্ডেন। টমেটো হয়েছে। ছাদ বন গিয়া গার্ডেন। আজকে আমার ছেলের জন্মদিন, দেখি রাতের দিকে যেতে হবে আবার একটু বাইরে। ছাদে আসা হয় না, ওঠো নামো। ওই ট্যাঙ্কিটার উপরে কত পাখি বসে রয়েছে। এখন বিকেল হয়েছে না, সব পাখিগুলো যার যার জায়গায় যাওয়ার জন্য রেডি। নাইস ফ্লাওয়ার। চলো এবারে আবার নিচে যাই। চলে আসলাম নিচে, জামা প্যান্টগুলো ব্যালকনিতেই মেলে দিলাম, সকাল অবধি শুকিয়ে যাবে। পাঁচটা রশ্মি ব্যালকনিতে 5টা রশ্মি আছে, সব কটা রশ্মি একদম ভরে দিলাম জামা কাপড় মেলে। সকাল অবধি সব শুকিয়ে যাবে। ছাদের থেকে ঘুরে আসলাম, কিন্তু মিস্ত্রির জন্য গেছিলাম, মিস্ত্রি কাজ করছিল সেই জন্য। নয়তো আবার মেলে দিয়ে আসলে আবার নিয়ে আসার একটা টেনশন থাকে। অবশ্য আমাদের একটা ফ্লোরের ওপরেই ছাদ, তবু যাওয়া হয় না। 5:30 বেজে গেছে, অন্ধকার হয়ে আসছে। এবারে সন্ধ্যাবাতি লাগাতে হবে।
ঠাকুর ঘরের লাইটটা অন করে দিই। সন্ধ্যা লাগিয়ে নি, সন্ধ্যাবাতি লাগিয়ে নিয়ে এবারে বসলাম একটু চা নিয়ে। যাই হয়ে যাক না কেন, ছেলে জিম করা ছাড়বে না। তার আজকে বার্থডে, বার্থডে বয় রেডি। এখানটায় আমিও রেডি। চলো এবার আমরা একটু পার্টি করে আসি বাইরের থেকে। 8:30 বেজে গেছে, 8:30টার বেশি বাজে এখন। চলো চলি, দেখি কোথায় যাওয়া যায়। এখনো ঠিক হয়নি কোন জায়গায় যাব, কোন রেস্টুরেন্টে। নিচের দিকে ডাউন হয়ে যাবে, উপরের দিকে যাবে, উপরে আপের দিকে। বেরিয়ে পড়লাম। এখনো কেক কেনা হয়নি। যাবার সময় সামনে একটা কেকের দোকান আছে, সেখান থেকেই নিয়ে নেব পছন্দ মতো একটা সুন্দর কেক। আজকে তো বৃহস্পতিবার, রেস্টুরেন্টে অনেকটাই ভিড়ভাড় কম হবে, কারণ বৃহস্পতিবারে লোকজন একটু কমই যায় খেতে। চলো তাহলে আগে কেকটা কিনে নিই। চলে এসছে প্রায় আমাদের কেকের দোকান সামনেই, এখান থেকে নেব কেক। क्या बोले नाम उसका? बटरस्कॉच। কি করবো? और ये रेड वाला कितना है? रेड वाला अच्छा नहीं, ये वो वाला। 350। ये सब बेस्ट केक है मैडम। और चॉकलेट ये सब वगैरह? अरे यार নে একটা। কেকের দোকান এসছি, এখান থেকে নেব ছেলের জন্মদিনের কেক। ঝাড়খণ্ড বাজার ওই ইয়ে করেছে, আর এখানে কি সাজিয়েছে তো আইসেমের মধ্যে। আজকে যাব দূরের একটা রেস্টুরেন্টে খেতে, আমার ঘর থেকে অনেকটাই দূর, সেটাই ঠিক হলো। লক্ষ্মী ঠাকুর কিসের আবার? আজকে সরস্বতী পূজা হবে। লক্ষ্মী ঠাকুর আজকে বিগ বাজারেও ভিড় নেই, আজকে খালি থাকবে। হ্যাঁ থার্সডেতে প্যান্টালুন্স খালি। কি বই চলছে রে আইনক্সে? ওই অক্ষয় কুমারের বইটা। অক্ষয় কুমারের কি স্কাই কি জানো কোর্স? এর মধ্যে গেছে। হ্যাঁ চলে আসলাম মেন রোডে, এখানটায় সামনেই আমাদের হোটেল লেবু লঙ্কা হোটেলে এসে গেলাম। চলো লেবু লঙ্কা, ওই দেখো লেবু লঙ্কা না তো কি লেমন চিলি। আসবে না। আসার পরেই কেকটা রেডি করে দিল, এবারে কেক কাটিং শুরু হবে। হ্যাপি বার্থডে। আমারটা করলে স্টার্ট হয়ে গেছে মনে হয়। এটা চাকু করা যাবে? হ্যাঁ চাকু দিয়েছিল যে, দেখো তুমি ডাব্বার মধ্যে নাকি আর দাও না সাইড একটা কেন চাকু দিয়েছিল। प्रीतम हैप्पी बर्थडे टू यू प्रीतम। हैप्पी बर्थडे टू प्रीतम। ओके खाओ। ঠিক আছে আমি নিজে খেয়ে নিচ্ছি কেক। कितना सा कप किया खा আমি খাই। বন্ধ করে দাও ভাই, ভিডিও বন্ধ করে দাও। আজকে হোটেল পুরো ফাঁকা, দেখো আমরাই আছি। বৃহস্পতিবার হোটেল পুরো ফাঁকা, দেখো আমরাই বসে রয়েছি। যাও বা কিছু লোক ছিল, এত রাত হয়ে গেছে চলে গেল। কারেন্ট নেই, জেনারেটর চলছে। হোটেলের বাইরেটা দেখো, আজকে লোক নেই। ওই চলে এসছে, ও খাবার নিয়ে যাচ্ছে। খুব সুন্দর সাজানো, গাছগুলো কত সুন্দর কাটিং করেছে। না এই গাছগুলো এরম নেই, এগুলো
ওরা সব ঠান্ডায় আগ তাপছে বসে, দোকানে কাজ করে যারা তারা। এদিকটা পুরো গাছগুলো বেশ ভালো, কিন্তু আজকে লোকজন নেই। এর আগেও আমি এই হোটেলটায় অনেক কবার এসেছি, তখন তো সানডে স্যাটারডে করে এসেছিলাম, অনেক লোক ছিল। এক সাইজের দেখো গাছগুলো কি সুন্দর কাটিং করেছে। বাটার নান, মাঞ্চুরিয়ান এই দিয়ে শুরু হচ্ছে আমাদের খাওয়া। না, ডিনার হচ্ছে, ডিনার। আমি খাবো না বিরিয়ানি, এখানটায় বাপ বেটা দুজনা মিলে খাচ্ছে বিরিয়ানি। দই ফ্রিজের মধ্যে থাকে। খাওয়া হয়ে গেল, চলো এবার যাচ্ছি আবার ঘর। হ্যাপি বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেল। হ্যাঁ, কিতনা হুয়া? হাইওয়েতে এসে গেছি আমরা কেক কাটিং করতে। আমাদের গাড়ি, চলো এবার যাচ্ছি আমি। হ্যাঁ, কে কত ডিপার দিতে হয় না, চল না কাটিং করে। কত সুন্দর লাগছে দেখো ফ্ল্যাটগুলো, রাত্রেবেলা লাইট জ্বলছে। আমরা চলছি ঘরের দিকে। রাত এখন 10:30 বেজে গেছে, আরও 5 মিনিট মতো লাগবে ঘরে পৌঁছাতে। লিট্টি চোখা, লিট্টি চোখার দোকানে ভিড় আছে। বার্থডে পার্টি মানিয়ে চলে আসলাম ঘর। ব্লগটা আর বাড়াবো না। আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।